নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন। ইতিহাস বলতে তুমি কি বোঝো? ইতিহাস কথাটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ অনুসন্ধানের মাধ্যমে অতীত সম্পর্কে জ্ঞান লাভ। তবে ব্যাপক অর্থে ইতিহাস বলতে বোঝায় মানব সভ্যতার ধারাবাহিক বর্ণনা ও বিশ্লেষণমূলক আলোচনা। অন্যভাবে বলা যায় যে ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে সংযোগ রক্ষাকারী একটি অন্তহীন কথোপকথন। তারপরের প্রশ্ন হচ্ছে, ইতিহাস পাঠের উদ্দেশ্য কী? ইতিহাস পাঠের উদ্দেশ্য হলো মানব সভ্যতার ক্রমবিবর্তন সম্পর্কে জানা, অতীত অভিজ্ঞতা থেকে বর্তমান কালের পুনর্মূল্যায়ন করা। এক কথায় বলা যায় যে অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের সেতু বন্ধন করা হলো ইতিহাস পাঠের উদ্দেশ্য। তারপরের প্রশ্ন হচ্ছে, নতুন সামাজিক ইতিহাস চর্চার উদ্ভব হয় কীভাবে? 1929 খ্রিস্টাব্দে মার্ক ব্রক ও লুসিয়েন ফেভর ফ্রান্সে অ্যানালস অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি নামে একটি পত্রিকা প্রকাশ করেন। তাদের হাত ধরে গড়ে ওঠে অ্যানাল স্কুল ও অ্যানালস পত্রিকা গোষ্ঠী পত্রিকা। এই পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে 1960-এর দশকে ইউরোপে শুরু হয় নতুন সামাজিক ইতিহাস চর্চা। তারপরের প্রশ্ন হচ্ছে, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? অথবা সামাজিক ইতিহাস কী? 1960-এর দশক থেকে ফ্রান্সের অ্যানালস পত্রিকা গোষ্ঠীর ইতিহাসবিদদের উদ্যোগে সমাজের সাধারণ মানুষের অর্থ, সামাজিক ও সাংস্কৃতিক জীবন থেকে শুরু করে দেশ গঠনের কাজে তাদের অবদান কী ছিল তা পুনর্মূল্যায়ন করার জন্য যে ধরনের ইতিহাস চর্চা শুরু হয় তাকেই বলা হয় নতুন সামাজিক ইতিহাস। তারপরের প্রশ্ন হচ্ছে, আধুনিক ইতিহাস চর্চার মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অথবা নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয়গুলি কী? আধুনিক ইতিহাস চর্চার মূল বৈশিষ্ট্য বা প্রাধান্য আলোচ্য বিষয় হলো, এরূপ ইতিহাস চর্চা শুরু হয়েছে নিচের থেকে উপরের দিকে দেখা দৃষ্টিভঙ্গি নিয়ে, যেখানে উপর তলার মানুষের বদলে স্থান পেয়েছে সাধারণ মানুষ ও প্রান্তিক মানুষের কথা। এছাড়াও ইতিহাসে অবহেলিত ও অনুল্লেখিত বিভিন্ন বিষয় যেমন নারীদের কথা, খেলার ইতিহাস, শহরের ইতিহাস, স্থাপত্যের ইতিহাস ইত্যাদি স্থান পেয়েছে। তারপরে প্রশ্ন, মার্ক্সবাদী ইতিহাস চর্চা বলতে কী বোঝো? খুবই ইম্পর্টেন্ট। মার্ক্সবাদী ইতিহাসবিদ কাদের কেন বলা হয়? যে ধরনের ইতিহাস চর্চায় কোনো ঐতিহাসিক ঘটনা বা বিষয়কে কার্ল মার্ক্সের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করা হয় তাদের বলা হয় মার্ক্সবাদী বা ইতিহাস চর্চা। যে সমস্ত ঐতিহাসিক মার্ক্সের অর্থনৈতিক দর্শন দ্বারা অনুপ্রাণিত হয়ে ইতিহাস চর্চা করেন তাদেরকে বলা হয় মার্ক্সবাদী ইতিহাসবিদ বা ইতিহাস গোষ্ঠী।